ইমাম হুসাইনের আলোচনা শুরু করবার আগেই বিসমিল্লাহির রহমানির রহিম দিয়েই শুরু করি, যেহেতু বিসমিল্লাহির রহমানির রহিম কোরআনের মধ্যে শুরু হয়েছে। বিসমিল্লাহি বা সিন মিম, ইসিমের মধ্যে বা সিন মিম তিনটা হরফ। আল্লাহ শব্দ লিখতে আলিফ লাম লাম হাম চারটা হরফ, 3 এবং 4 কত হলো? 7 হয়ে গেল। আর রহমান শব্দটা লিখতে 6টা হরফ, 7-এর সাথে 6 যোগ করলে কত হয়? 13। 13-এর সাথে আর রহিম, বিসমিল্লাহির রহমান আর রহিম, আর রহিম শব্দটা লিখতে 6টা হরফ, 13-এর সাথে 6 যোগ করলে কত হয়? 19 হয়। তাহলে আমরা যোগফল পেলাম বিসমিল্লাহির রহমানির রহিম লিখতে আমার আল্লাহ 19টা হরফ ব্যবহার করেছেন। এটা হলো বিসমিল্লাহর মধ্যে 19 হরফ। এবার আসেন আহলে বাইতের দিকে। সর্বপ্রথম আমার নবীর নাম লিখতে মিম হা মিম দাল 4 হরফ। সুবহানাল্লাহ পড়েন। আমার নবীর নাম লিখতে হরফ কয়টা? 4টা হরফ আমার আল্লাহ ব্যবহার করেছেন। আসেন মা ফাতিমাতুজ জাহরা, ফাতেমা, ফা আলিফ ত মিম তা, ফাতেমা লিখতে 5টা হরফ, 4 এবং 5 কত হলো? 9 হরফ। এরপরে আসেন ইমামে আলী হজরতে ইমামে হুসাইন, হুসাইন শব্দটা লিখতে হা সিন ইয়ে নুন 4 হরফ, 9-এর সাথে 4 যোগ করলে কত হয়? কত? 13 হয়ে যান। এরপরে আসেন ইমামে আলী মাকাম হজরতে ইমাম হাসান লিখতে হা সিন নুন 3 হরফ, 13-এর সাথে 3 যোগ করলে কত হয়? 16 হরফ। এরপরে আছে ইমামে হজরতে শেরে খুদা মৌলা আলীর নামটা লিখতে আইন লাম ইয়ে 3 হরফ, কত হলো? 19 হরফ। আমরা দেখতে পেলাম আহলে বাইতের মধ্যে 19 হরফ। আমার আল্লাহ বিসমিল্লাহ লিখতে 19টা হরফ ব্যবহার করেছেন। আহলে বাইতের 5 জনের নাম লিখতেও আমার আল্লাহ 19 হরফ ব্যবহার করেছেন। আমার আল্লাহ বুঝাতে যান, যেই কোরআন দিয়ে, যেই হাদিস দিয়ে, যেই কিতাব দিয়ে তোমরা দিন চালাতে চাও, যেই কোরআন দিয়ে তোমরা ইসলাম চালাতে চাও, যেই কোরআন দিয়ে তোমরা দুনিয়া চালাতে চাও, ওই দুনিয়া চালাবার ক্ষেত্রে আমি যে কোরআন তৈরি করেছি, আমি যে তোমাদেরকে কোরআন দিয়েছি, ওই কোরআনের মধ্যে আমি আল্লাহ কোরআন শুরু করেছি বিসমিল্লাহ দিয়ে। আর বিসমিল্লাহর মধ্যে 19টা হরফ ব্যবহার করেছি। আর আমার আহলে বাইতের মধ্যেও 5 জন রেখেছি। এই 5 জনের মধ্যে এই 5 জনের নাম লিখতেও আমি আল্লাহ 19টা হরফ ব্যবহার করেছি। বুঝাতে চাই আহলে বাইতের মহব্বত দিয়ে এই গোটা কায়নাত বাতিনিভাবে হাকিকাতান আমার আল্লাহ শুরু করেছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ।